আচ্ছা, তো এখন এইখানে ফার্স্ট যেটা ম্যাথ, এইটা তো মেবি আমরা করছিলাম না এই টাইপের ম্যাথ গুলা। এই যে আমাদের তো এটা এর এর আগের ক্লাসে তো করানো হয়েছে মেবি, এটা আবার। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা কিভাবে সলভ করবো এটা? এই যে এক্স ডিগ্রি, তারপর কস এক্স ডিগ্রি, আমরা এটা করছিলাম। তো এটা হবে এখানে পাই এক্স বাই 180, আর এটা হবে কস পাই এক্স বাই 180। এখন এটা পারবা তো, এখানে পাই বাই 180 আমাদের ধ্রুবক হিসেবে বাইরে থাকবে, আর এখানে এক্স ইন্টু কস পাই এক্স বাই 180 এইখানে হবে ইউ ইন্টু ভি এর সূত্র, এটা ইউ ইন্টু এটা ভি। এখন এটা পারবা আশা করি। ওকে, এর পরেরটাও তো সেম, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এখন এই যে 3 নম্বরটা এখানে কি হবে? এক্স রুট এটা ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাও এখানে ইউ ইন্টু ভি। তো ইউ কে আমরা যদি বাইরে রাখি, তারপরে এটা ডিফারেন্সিয়েশন হবে আমাদের প্রথমে রুটের সূত্র, টু রুট এক্স। এরপরে এরপরে কি হবে বলো? এরপর এরপর হবে 2x। হ্যাঁ, এরপর হবে টু এক্স প্লাস, এখন এইটা বাইরে থাকবে, এবং এরপরে আমাদের ডিফারেন্সিয়েশন আছে এক্স এর। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে এইখানে হচ্ছে আমাদের টু টু, এখানে যদি বাদ দেই তাহলে এক্স স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এইখানে আসে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তারপর এইখানে আমরা যদি লসাগু করি, এইখানে থাকবে এক্স স্কোয়ার, আর এইটা এখানে গুণ হয়ে শুধুমাত্র এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে। তাহলে এটা আসে টু এক্স স্কোয়ার এ স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এর পরেরটা 4 নম্বর। এইটাও সহজ একদম। ইউ কে বাইরে রেখে আমরা রুট ওভার সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে শুরুতে আসবে টু রুট সাইন এক্স, আবার সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কজ এক্স। তারপর সাইন এক্স কে বাইরে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে এটা হচ্ছে এক্স কজ এক্স, নিচে হচ্ছে টু রুট সাইন এক্স প্লাস এখানে রুট ওভার সাইন এক্স, এটা অ্যান্সার। ওকে, এখন 5 নম্বরটা, ddx অফ এক্স টু দি পাওয়ার n লন 2x, এটা সহজ, এটা হোমওয়ার্ক করবা। আচ্ছা, এরপরে 5 নম্বর হ্যাঁ, এখন এগুলাতে সাইন e টু দি পাওয়ার। ওকে, হ্যাঁ, এখন এটা কি হবে বলো? এগুলো আমাদের বোর্ডে আসছে।
এটা হবে cos e টু দি পাওয়ার রুট ওভার 1 - x হুম। ইন্টু e টু দি পাওয়ার রুট ওভার 1 - x হুম। ইন্টু 1/2 রুট ওভার 1 - x হুম। ইন্টু 1, না, ওয়ান হবে না। হ্যাঁ না বলেছি। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই যে এখানে তোমার এই যে কত আসবে, 1 - 6 কে ডিফারেন্সিয়েশন করলে? 0 - 1। হ্যাঁ, তো এইখানে তার মানে আসবে এটা -1। তাহলে এইখানে আমাদের সামনে একটা মাইনাস আসবে, e⁻√1 - x, আর এটা cos e⁻√1 - x, নিচে হচ্ছে 2 e⁻√1 - x। তো এটা আছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হ্যাঁ, এখন এখানে u × v এর সূত্র তো এইটাকে এখানে বাইরে রেখে tan² x কে ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? এটা হবে 2 tan x। হুম। এরপর sec² x। হ্যাঁ, sec²x। আচ্ছা, একটু 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, তো এরপরে এইখানে হচ্ছে যে আমাদের আমরা যদি এখন tan² x কে বাইরে রাখি, হ্যাঁ, এখন e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হবে বলো? e⁻x হুম। আর কিছু হবে না? আর x হবে এখানে তো 0 হবে না, এখানে এখানে জিরো না। হবে যে কিভাবে? এখানে জিরো তো হবে না, এইখানে হচ্ছে যে তোমার এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এখানে আমাদের কি আসবে? এ হচ্ছে এখানে ধ্রুবক হিসেবে আছে, তো এ এ বাইরে আসবে আসবে, এটা হবে এ, তাহলে এটা হবে × এ। ওকে, এরপরে
এখন এইখানে আছে ডিডিএক্স, আর এইখানে 2x, আর এইখানে লন। আমরা এটাকে চাইলে 1 - x তার পাওয়ার আমরা লিখতে পারবো -1। যেহেতু এটা 1/1 - x আছে, এটাকে আমরা নেক্সট লাইনে 1 - x এর পাওয়ার -1 অবশ্যই লেখা যায়। ওকে, তারপরে এখানে ডিডিএক্স, আর এখানে 2x লন 1 - x, এবং আমরা কালকে এটা শিখছিলাম যে আমাদের লগারিদমের ক্ষেত্রে এখানে আমাদের পাওয়ারটা সামনে নিয়ে এসে গুণ আকারে লেখা যায়, তো এটা আমরা সামনে নিয়ে এসে মাইনাস লিখতে পারবো। এবং এইখানে আমাদের মাইনাসটা সামনে আসবে, তারপরে এই দুইটার মধ্যে আবার ডিফারেন্সিয়েশন। ওকে, তো এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন করলে এইখানে আমাদের a টু দি পাওয়ার আছে, এটা আমাদের যা আছে তাই। তারপরে লন এক্স এর ডিফারেন্সিয়েশন, এটা করলে হবে এটা। তারপর আবার 1 - x এর ডিফারেন্সিয়েশন করলে 0 - 1, তার মানে এখানে -1 প্লাস লন লন 1 - x, তারপর হচ্ছে এটা a টু দি পাওয়ার x এর সূত্র। a টু দি পাওয়ার x এর সূত্র কি, ax ইন্টু লন a, বলতে লন 2। ওকে, এখন এখানে মাইনাস দ্বারা আমরা যদি গুণ করি তাহলে এটা হবে 2x 1 - x, আর এর -1 প্লাস, তারপর এটা হয়ে যাবে -2, না 2 তো আসবে। এখানে হচ্ছে লন 2 ইন্টু 2 টু দি পাওয়ার x টু লন 1 - x, এটা আছে। ওকে, এখন এইটাতে লন কজ এক্স ডিভাইড বাই, এখন এটাতে ইউ ডিভাইড বাই ভি এর যে সূত্র। ওকে, আমরা যদি ইউ ডিভাইড বাই ভি এর এই সূত্র দিই, ইউ ডিভাইড বাই ভি এর সূত্র হচ্ছে আমাদের নিচে আসে ভি স্কোয়ার, তারপর এইখানে ভি ডিডিএক্স অফ, আচ্ছা আগে সূত্রটা লিখে দিই, ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। তাহলে এখানে x² এক্স, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/cos x, তারপর আবার cos x কে ডিফারেন্সিয়েশন করলে -sin x, আর এইখানে ln cos x কে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে আমাদের এটা হচ্ছে -x tan x মাইনাস ln cos x, আর এইখানে আছে x²। 1 প্লাস cos x 1। আচ্ছা, এখন 2 নম্বরটা। এখন আমরা যদি এইখানে সূত্র না ভাঙায় ডিরেক্ট করতে যাই, তো এখানে আমাদের সূত্র না ভাঙায় ডিরেক্ট করতে গেলে এটা আমাদের কি হবে, এটা আমাদের শুরুতে আসবে 1/2√a, এইটা হইলো। তারপরে আবার আমাদের ভিতরের তার তো ডিফারেন্সিয়েশন করতে হবে, এখন ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করতে গেলে আবার এইখানে ইউ বাই ভি এর সূত্র আসবে।
তো এইখানে সেই ক্ষেত্রে আমাদের ম্যাথটা অনেক একটু একটু বড় হয়ে যায় আর কি। 1 - cos x, 1 + cos x বাইরে থাকতো, আবার 2 dx মানে 1 - cos x। এটা তো বুঝছো আশা করি। মানে তুমি যদি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে চাও তাহলে এইভাবে লিখতে হবে। বাট এইটা অনেক অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা আগে একটু ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে এটাকে শুরু করে নিব, তারপরে ডিফারেন্সিয়েশন করব। তো এইটা লেখার কোনো দরকার নাই এত। তো ওকে, তো এখন আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করতে চাই, 1 প্লাস, এখানে ধরে নাও যে এখানে cos 2x আছে। এখন আমরা যদি এখানে cos 1 + cos 2x এর সূত্র কি? 2 cos² x। হ্যাঁ, এটা আছে 2 cos²x, বাট এইখানে যদি cos x আছে তাহলে আমরা এটাকে 2 × x/2 আমরা যদি ধরে নিই তাহলে এটা হবে 2 cos² x/2, আর এটা হবে 2 sin² x/2। এখন এগুলো কিভাবে হইলো? এখন এগুলোতে সেগুলি সমস্যা নাই। আচ্ছা, এরপরে এইখানে আমাদের যদি এটা কি হবে, 2 2 বাদ, এখানে cos² ডিভাইড বাই sin² হবে cot², তারপর রুট আর স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে আমাদের থাকে cot x/2। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের cot² এর সূত্র হচ্ছে -cosec² এক্স, এক্স বলতে এটা। এখন এখানে এক্স বলতে যেহেতু x/2 নাই, এটা আবার x/2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ ধ্রুবক হিসেবে সামনে আসবে, তারপর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1, অর্থাৎ এখানে শুধুমাত্র হাফ থাকে। তাহলে এটার অ্যান্সার আছে আমাদের -1/2, এটা আছে তোমার cosec² x/2। এখন তুমি এই এই ফরম্যাটেও রাখতে পারো, অথবা যদি এই টাইপের ম্যাথ গুলা এমসিকিউ তে আসে তো এখানে আবার ফরম্যাট চেঞ্জ করেও আসতে পারে কিন্তু। যেমন এখানে -2, আর আমরা cosec² কে কি লিখতে পারবো, sin² x/2, মানে 1/sin² x/2 লিখলে এটা এইরকম হবে। তারপর মাইনাস এই যে 2 sin² x/2, এটা কি, এটা আমাদের কিসের সূত্র? এটা হচ্ছে 1 - cos x এর সূত্র। আবার এইখানে তো মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হবে cos x - 1। এখন আমাদের প্রশ্নের মধ্যে যে কোনো একটা কিন্তু থাকতে পারে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এরপরে 3 নম্বরটা, আচ্ছা আমরা এটা আগে একটু ভাঙাই নিই। এখানে sin 2x, আর এইখানে 1 + cos 2x। এখন এইটাকে এইখানে আছে, এটার সাথে বড়। এখন এটাকে এখানে ভাঙাইলে আমাদের এটা আছে 2 sin x cos x, আর 1 + cos 2x এর আমরা জানি এটা আছে 2 cos² x। তাহলে এখানে 2 2 বাদ sin x, আর নিচে একটা থাকবে cos x, তাহলে এটা হচ্ছে tan x এর উপর স্কোয়ার, মানে tan²x। তো এখন tan²x এর ডিফারেন্সিয়েশন করো। এখন দেখো আমরা যদি এগুলা এগুলো আমরা যদি ত্রিকোণমিতির সূত্র দিয়ে ভাঙায় না নেই তো এইখানে ইউ ডিভাইড বাই ভি দিলে ম্যাথ গুলা অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আমাদের এই টাইপের ম্যাথ গুলোতে অবশ্যই ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে হবে। Okay? আচ্ছা, তো এখন এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 tan x into
sec square x. এটা answer। ওকে, এরপরেরটা হচ্ছে tan x মাইনাস 4x, এইখানে হচ্ছে tan x প্লাস cot x। আচ্ছা, তো এখন এইখানে আমরা, আচ্ছা, তো এটাতে আমাদের প্রায় লসাগু করা দরকার। তো এটা হচ্ছে sin x বাই cos x মাইনাস cos x বাই sin x, এইখানে হচ্ছে মিলাইলে sin x বাই cos x, আর এইখানেও cos x ডিভাইড বাই sin x। তো এইখানে আমাদের লসাগু করলে দুই দিকেই আমাদের sin x ইন্টু এই cos x লসাগু হবে, ওইটা আমরা বাদ দিয়ে দিই। তারপরে আহ, আর এইখানে আমাদের লসাগু করলে আসবে এখানে sin স্কোয়ার এক্স মাইনাস এখানে আসবে cos স্কোয়ার এক্স, আবার এখানে আসবে sin স্কোয়ার এক্স, এখানে আসবে cos স্কোয়ার এক্স। এটা আশা করি বুঝছো। তো এখন নিচে তো আসছে ওয়ান, এখন আমরা যদি মাইনাস কমন নিয়ে লবে এখানে cos স্কোয়ার এক্স মাইনাস sin স্কোয়ার এক্স লিখি, তাহলে আমাদের এখানে একটা সূত্র দিলে, এবং এটা আমরা জানি cos টু এক্স এর সূত্র, cos স্কোয়ার এক্স মাইনাস sin স্কোয়ার এক্স। তাহলে এখানে আমাদের মেইনলি ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cos টু এক্স। এখন এটার অ্যান্সার কি হবে? বলো তো। এটা হবে sin 2x ইন্টু 2। হ্যাঁ, এটা হবে টু ইন্টু সাইন টু এক্স। আচ্ছা, এরপরে এক্স প্লাস লন এক্স লগ এ বেস এক্স। এখন কিন্তু এখানে আমাদের কোনো ধরনের সংক্ষিপ্ত করার কোনো ওয়ে নাই, এটা আমাদের যে অবস্থায় আছে ওই অবস্থায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে এখানে ইউ ডিভাইডেড ভি এর যে সূত্রটা আছে, ওকে, এখন আমরা যদি ইউ ডিভাইড বাই ভি এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমাদের নিচে যা আছে পুরোটার উপর স্কোয়ার, তো ভি স্কোয়ার, তারপর এইখানে ভি ইন্টু ইউ কে ডিফারেন্সিয়েশন। তো এখন এখানে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে পি এক্স প্লাস লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান পি এক্স মাইনাস পি এক্স প্লাস লন এক্স, আর এইখানে আমাদের ভি কে হয়তো লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান ডিভাইড বাই এক্স লগ এ বেস ই। ওকে, তো এটা অ্যান্সার। এগুলো সহজ ম্যাথ একদম। আচ্ছা, এর পরেরটা এখন এখানে ইউ টু দি ইউ ইন্টু ইউ করলে এক্স কিউব এখানে বাইরে থাকলো, তারপর সাইনের জন্য হচ্ছে cos ln এক্স, তারপর আবার ln এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স, তারপর সাইন ln এক্স এখানে বাইরে থাকবে, এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে থ্রি এক্স স্কোয়ার। ওকে, তো তাহলে এখন এটা আমাদের কি আছে, এক্স স্কোয়ার কস ln এক্স, আর এখানে থ্রি এক্স স্কোয়ার
ইন্টু সাইন লগ এক্স, এটা হচ্ছে answer। পরের। ওকে, হ্যাঁ এখন আমরা এগুলা এগুলা বেশ সহজ জানি। এগুলা তো আসলে সবগুলোই হোমওয়ার্ক দেওয়া উচিত। এক, দুই, এগুলো homework, তিন, তিন তো আছে। স্যার তিনের অ্যান্সার কি হবে? এটা হবে 1/√ওভার 1 - sin√ওভার x এর উপর না হোল না, স্কয়ার। 3 নাম্বারটা তুমি যেটা বলছো এটা ঠিক আছে, বাট হ্যাঁ এখন বলো আবার অ্যান্সার কি হবে? 1/√ওভার 1 - না সাইন। না, এখানে সাইন ইনভার্সের সূত্র তাহলে কি? ঠিক আছে। এইখানে তো সাইন ইনভার্সের সাইন তো চলেই যায় এখানে, এই যে সাইন ইনভার্সের সাইন এইখানে ও, থাকে শুধুমাত্র, এইখানে শুধুমাত্র √ওভার x থাকে। তো এটার অ্যান্সার হবে 1/2 ওকে। আচ্ছা এগুলা এখন পারবা না? এই 4 নাম্বারটা তো পারা উচিত। 3 sin inverse x, তারপরে sec inverse x স্কোয়ার, এগুলা সবগুলাই এগুলো পারবো। তারপর এটা হচ্ছে tan ইনভার্স sec x প্লাস tan x, এটা সহজ এগুলা। আচ্ছা আমরা 6 নাম্বারটা করি, আর বাকিগুলো আছে যে এগুলো নিজে করবে, এগুলো সহজ সহজ ম্যাথ করবে। 6 নাম্বারটা এখানে আমাদের প্রথমে ট্যান ইনভার্সের সূত্র দেওয়া লাগবে। সো ট্যান ইনভার্সের সূত্র দিল 1/1 + x², এখানে এক্স বলতে sec x প্লাস ট্যান এক্স এর উপর স্কোয়ার, আবার sec x প্লাস ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন, তো এটা হলো sec x ইন্টু ট্যান এক্স, আর এইখানে sec স্কোয়ার এর। ওকে, তাহলে আমরা যদি এখানে sec স্কোয়ার এক্স, আর এইখানে আমাদের থাকতেছে sec x ইন্টু ট্যান, আর এখন এইখানে
প্লাস সেক স্কোয়ার এক্স টু সেক এক্স টু টেন এক্স, তারপরে টেন স্কোয়ার এক্স। আচ্ছা, আর আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে আমাদের টেন স্কোয়ার এক্স সমান হবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ওকে, তো এখন এখানে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ইন্টু টেন এক্স, ওয়ান প্লাস সেক স্কোয়ার এক্স টা আছে টু সেক এক্স টেন এক্স। আর এখন এইখানে এই যে আমাদের টেন স্কোয়ার এক্স এর জায়গায় কি লিখতে পারবো? সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এইখানে আমাদের সেক স্কোয়ার এক্স সেক এক্স ইন্টু টেন এক্স, আর এখন দেখো নিচে আসতে যে টু সেক স্কোয়ার এক্স প্লাস টু সেক এক্স টেন এক্স। এখন যদি আমরা এখানে দুই কমন নিই তাহলে থাকবে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ইন্টু টেন এক্স। তাহলে এইখানে আমাদের এটা এটা বাদ যাবে। তাহলে এখানে এখানে থাকবে শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই টু। এটা বুঝছো? হ্যাঁ। এ, এগুলা এই যে ছয়, এই যে সাত, আট, নয়, এগুলো সবগুলো হয়। আর এখানে 10 নম্বরটা তো এখানে করাই দেওয়ার মতো তেমন কিছু নাই। এখন এখানে কোন সূত্র হবে 10 নম্বরে? এটা হচ্ছে ইউ ইন্টু ইয়ের সূত্র। এখানে ইউ হচ্ছে টেন এক্স আর বি হচ্ছে সাইন ইনভার্স এক্স। তো এগুলা জিনিস এগুলো করে দিব বেশ সহজ। এখন এটা টেন ইনভার্স কজ এক্স প্লাস এক্স। আচ্ছা, আমরা যদি এটাকে বানাইতে যাই, না এটাকে বাঙাইলে তো কিছু একটা লাভ হবে না। আচ্ছা, আমরা এটা যা আছে এটা ব্যবস্থিত করি। ওকে, সো এটা হচ্ছে টেন ইনভার্স কজ এক্স, আর এখানে আছে ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে এটা হবে আমাদের প্রথমে টেন ইনভার্স এর সূত্র ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে এটা এই পুরোটার উপরে স্কোয়ার, তারপরে এইটার আবার ডিফারেন্সিয়েশন। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে ইউ ডিভাইড বাই ভি এর সূত্র পড়বে। তো ইউ ডিভাইড বাই ভি হলে আমাদের নিচে হচ্ছে ভি স্কোয়ার, তারপরে ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ, ইউ বলতে কজ এক্স, তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স এখানে বাইরে থাকবে। ওয়ান প্লাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে জিরো প্লাস কজ এক্স বলতে কজ এক্স। তো এখন এখানে লসাগু করলে আমাদের নিচে আসবে ওয়ান প্লাস সাইন এক্স এর উপরে স্কোয়ার, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস সাইন এক্স এর উপরে স্কোয়ার প্লাস এইদিকে থাকবে কজ স্কোয়ার এক্স, আর এইখানে ওয়ান ইন্টু এইখানে ওয়ান প্লাস সাইন এক্স
তার উপর স্কোয়ার। এখন এখানে গুণ করে যদি দাও, তো এটা হবে মাইনাস সাইন এক্স। এখন দেখো এখানে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে, তারপরেরটা হবে মাইনাস কজ স্কোয়ার এক্স। একটা যদি আমরা মাইনাস সাইন কমন নেই, তো এখানে আসতেছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। ওকে, এখন আবার এই যে 1 প্লাস সাইন এক্স এর উপর স্কোয়ার, এটা যাবে উপরে। আর আমাদের নিচে যেইটা থাকতেছে 1 প্লাস সাইন এক্স স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স। এখন তুমি যদি নিচে সবগুলো একবারে একবারে ভাঙাই দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো, 1 প্লাস সাইন এক্স কে এখানে সূত্রে ভাঙাই দিলে নিচে আমাদের কি আসবে, 1 প্লাস 2 × 1 সাইন এক্স, 2 সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা আসবে। তার সাথে একটা কজ স্কোয়ার এক্স আছে, তো ওইটা মিলে আবার হয়ে যাবে 1। তো এটা আশা করি এটা বুঝছো যে এখানে 2 সাইন এক্স আর একটা যে সাইন স্কোয়ার এক্স আসবে, আর কজ স্কোয়ার এক্স মিলে হবে 1। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এরপরে 1 প্লাস সাইন এক্স স্কোয়ার, এটা দুই দিক থেকে বাদ, তাহলে এখানে আমাদের মাইনাস কমন নিলে 1 প্লাস সাইন এক্স। ওকে, তো এটার অ্যান্সার আসবে মাইনাস।